আচ্ছা, একটু ভেবে দেখেছেন কি, যে মানুষটা নিজের দেশের বাড়িতে থাকতে এক গ্লাস পানিও কিন্তু ডেলে খেত না, আজকে সে প্রবাসে গিয়ে নিজেই রান্না করে খাইতেছে, নিজের কাপড় নিজেই ধুইতেছে এবং হাড় ভাঙা যে খাটুনি খাটতেছে। হ্যাঁ ভাই, প্রবাসী ভাইদের কথাই বলছিলাম। আমরা মাস শেষে তাদের টাকার দিকে কিন্তু দেখি, আসলে এই টাকার পিছনে কতটুকু যে কষ্ট, এটা কিন্তু আমরা কেউ দেখি না। আমাদের দেশে যখন ঈদ অথবা অন্য কোনো উৎসব থাকে, ওই উৎসবের দিন কিন্তু আমরা নতুন জামা কাপড় পরে পরিবারের সকলের সাথে একটা আনন্দ উপভোগ করি। কিন্তু আমাদের প্রবাসী ভাইরা, তারা কিন্তু ওই উৎসবের দিনটিতেও কিন্তু ওরা ডিউটি করে। আমার প্রবাসী ভাইরা কিন্তু পরিবারের কাছে ফোন দেয়, ফোন দিয়ে বলে যে ঠিক আছে, আমি ভালো আছি, তোমরা আনন্দ করো। কিন্তু ফোনটা কেটে দিয়ে যখন বিছানায় যায়, বিছানায় যে দুই চোখ দিয়ে যখন পানি পড়ে, এই পানি কিন্তু দেখার কেউ থাকে না। সবচেয়ে কষ্টের বিষয় হলো, একজন প্রবাসী ভাই যখন বহু বছর বিদেশ করে সব কিছু শেষ করে দেশের মাটিতে আসে, তখন কিন্তু তার হিসাবটাই কিন্তু সবাই নিতে চায়। কিন্তু প্রবাস জীবনে কেমন ছিল তার দিনগুলো, সেই কষ্টের কথা কিন্তু কেউ তাকে জিজ্ঞেস করে না। আমার এই ভিডিওর মাধ্যমে আমি একটা কথাই বলতে চাই, প্রবাসী ভাইদেরকে কেউ টাকার মেশিন ভাববেন না। তাদের পাঠানো টাকা দিয়ে কিন্তু আমাদের সংসার চলে। তারা কিন্তু দেশের মেরুদণ্ড, দেশের অর্থনীতি কিন্তু তাদের মাধ্যমেই চলে। তাদের মনে কেউ কষ্ট দিবেন না, দয়া করে তাদেরকে একটু মানসিক শান্তি দিন। অতএব আমি পৃথিবীর সমস্ত প্রবাসী ভাইদেরকে আমার বুক ভরা ভালোবাসা এবং প্রত্যেকের জন্য রইল আমার সালাম।